নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি যে বিষয়ে রিডিং করব সেটা হলো কে আপনাকে আপনার শত্রু কে, কারা আপনার সামনে ভালো থাকে, আপনার সামনে ভালো ব্যবহার করে বাট ইন্টেনশন ভালো নয়, আপনার খারাপ চায়, আপনার জন্য নেগেটিভ এনার্জি কনস্ট্যান্ট সেন্ড করতে থাকে। আপনার এনিমিসকে, বেসিক্যালি আপনার শত্রুকে, আপনার জন্য খারাপ চিন্তাভাবনা কার মনে আছে এই নিয়ে আজকে আমি রিডিং করব। তো পাইল আছে, পাইল আমি রেডি করব। পাইল রেডি করিনি, আপনাদের সামনেই করব। আপনারাও তাহলে পাইল রেডির মধ্যে ইনভলভ হতে পারবেন। জেনারেল রিডিং বন্ধুরা, তো যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন অনুরোধ করব, বাকিটা কিন্তু আপনি প্লিজ রিলিজ করে দেবেন। টাইমলেস রিডিং, যে সময়ই আপনি এটা দেখেন না কেন কোনো না কোনো বার্তা এটা অবশ্যই আপনাকে দেবে, কিছু না কিছু এ থেকে আপনি জানতেই পারবেন। কালেকটিভ রিডিং, তো অল সাইন কালেকটিভ রিডিং এটা আমার, সুতরাং প্রত্যেকে দেখতে পারেন, এমনি তো নারী পুরুষ, বিবাহিত অবিবাহিত, সিঙ্গেল মিঙ্গেল, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান এটা আপনারা দেখতে পারেন। তাহলে আমি আগে দুটো পাইল রেডি করি। পাইল নাম্বার 1 গ্রুপ 1 এবং পাইল নাম্বার 2 কার্ডটা সরালাম। ঠিক আছে, দুটো গ্রুপ রেডি করা আছে। আপনারা এটা এখনও চুজ করতে পারেন, অথবা আমি দেখাবো আপনাদের কি চুজ করেছেন আপনারা, আমি দেখাবো। দেখাই তাহলে কি কি আছে। আপনারা এই দুটো ছবি দেখুন। এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2। আমি আপনাদের জন্য এটা একটুখানি জুম করি, আপনারা খুব ভালো করে দেখুন। গ্রুপ 1-এ লেখা আছে টার্নিং ইন এবং তার সাথে এই ইমেজটা। গ্রুপ 2-তে লেখা আছে এক্সপিরিয়েন্সিং, তার সাথে এই ইমেজটা। আপনাদের এই দুটোর মধ্যে যেটা বেশি অ্যাট্রাক্ট করছে, দেখুন পাইল সিলেকশনের জন্য আমি সবসময় আপনাদের বলি ক্লোজ ইউর আইস, মেডিটেট অন কার্ড, তারপরে চোখ খোলার পরে পরেই আপনাকে ঠিক যে কার্ডটা অ্যাট্রাক্ট করবে আপনি সেই কার্ডটাই, সেই পাইলটা চুজ করবেন। অথবা আপনি এটা করতে পারেন, যদি আপনার মনে হয় যে আপনাকে দুটোই অ্যাট্রাক্ট করছে, দুটোরই কিছু কিছু জিনিস আছে যা আপনার ভালো লাগছে, আপনি দুটো পাইলে দেখতে পারেন, কিছু না কিছু বার্তা আপনি নিশ্চয়ই পাবেন। ঠিক আছে, যারা আমার রিডিং দেখেন তারা জানেন যে আমি কার্ড একটু কানেক্ট করি আপনাদের সঙ্গে, আমার সিঙ্গিং বোল আছে, এই সিঙ্গিং বোল দিয়ে। তো আপনারা ততক্ষণে পাইল চুজ করুন, আমি কার্ড কানেক্ট করছি উইথ 3 লাউড সাউন্ড। আশা করছি আপনাদের পাইল সিলেকশন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার গ্রুপ 1 পাইল 1, এটা আমার গ্রুপ 2 পাইল 2। আপনারা যে যেটা চুজ করেছেন টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, সেই অনুযায়ী তারা দেখে নিন। চলুন তাহলে রিডিংটা শুরু করি। পাইল নাম্বার 1, অর্থাৎ এই পাইলটাকে দিয়ে টার্নিং ইন। হ্যালো গ্রুপ নাম্বার 1, আপনারা যারা এই ছবিটা অথবা টার্নিং ইন এই শব্দটা দেখে অ্যাট্রাক্ট হয়েছেন তাদের জন্য পাইল নাম্বার 1, গ্রুপ নাম্বার 1। এই ছবিটা দেখে আমার প্রথমেই যে জিনিসটা মনে হচ্ছে যে দেখুন এই ছবিটায় যিনি মহিলা আছেন তার মুখে একটা হালকা স্মাইল আছে। তো আপনারা এই মুহূর্তে যে এনার্জিতে আছেন, যেটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে আপনারা এই মুহূর্তে একটা অবজারভেশন স্টেজে আছেন। অর্থাৎ আপনারা এই মুহূর্তে জাজ করছেন না, আপনারা কোনো কিছুকে থামানোর চেষ্টা করছেন না, কিছু আইডেন্টিফাইও করার চেষ্টা করছেন না, শুধুমাত্র দেখতে চাইছেন যে কি হচ্ছে জীবনে, আপনার কি চলছে, কে আসছে কে যাচ্ছে,
এই জাতীয় একটা এনার্জি আপনাদের মধ্যে আছে। মানে এক্স্যাক্ট যদি আমি শব্দ দিয়ে বলতে চাই তাহলে বলতে হবে যে রোডের মধ্যে ট্রাফিক গেলে যেরকম হয়, সেই ট্রাফিকে আপনার কাছে কিছুই করার নেই, আপনি শুধু দেখছেন ট্রাফিকে কে গাড়ি আসছে, গাড়ি যাচ্ছে, এখানে থামছে, সিগনালে থামছে, এই টাইপের একটা এনার্জি এই মুহূর্তে আপনাদের মধ্যে আছে। মানে ঠিক হয় না যে ধরুন শান্ত পুকুর, সেই পুকুরের মধ্যে একটা যদি আপনি ঢিল ফেলেন, সেই ঢিলটা দেখবেন ছোট ছোট তরঙ্গ আস্তে আস্তে বড় হতে থাকে। তো আপনি সেই রকম আর কি, যে পুকুরের মধ্যে একটা ঢিল পড়েছে, আপনি তরঙ্গকে অবজার্ভ করছেন যে কি হচ্ছে, টোটালি অবজার্ভিং মোড। জীবনটা এইভাবে চালানো হচ্ছে সবথেকে ভালো জিনিস, যে আমি কোনো কিছুর ওপর রিয়্যাক্ট করব না, কোনো কিছুর ভালো মন্দ কিছু আমাকে এফেক্ট করতে পারবে না। যেটা আগেও বলেছি আমি, সেম একই জিনিস বলবো, সুখে দুঃখে সমকিত্বা লাভ লাভ জয় জয়া। গীতা যা বলা আছে আমাদের, সুখ দুঃখ লাভ অলাভ জয় অজয় সব ক্ষেত্রেই সমান এক্সপ্রেশন এখন আপনার। ইউ আর আ ট্রু অবজারভার নাও। এই মুহূর্তে মানে এরকমও নয় যে আপনি ধরুন এই মেডিটেশন পোজে যখন মানুষ থাকে তখন এরকম নয় যে সে কোনো অ্যাফার্মেশন দিচ্ছে, সে কোনো মন্ত্র বলছে, সে জাস্ট নিজের থট প্রসেসকে অবজার্ভ করছে। তো আপনি এখন এক্স্যাক্ট সেই মুহূর্তে আছেন, আপনি এই মুহূর্তে একদম সিম্পল আছেন, একদম ফ্রি থাকার চেষ্টা করছেন, যে কোনো সিচুয়েশান থেকে আপনি এই মুহূর্তে ফ্রি থাকার চেষ্টা করছেন। ঠিক আছে, মানে নিজের গভীরে ঢুকে নিজের মনকে বোঝার চেষ্টা করছেন। হতে পারে আপনারা এর মধ্যে কেউ কেউ একটু স্পিরিচুয়াল গ্রোথ করেছেন, আপনারা জীবনে এত খারাপ কিছু দেখে ফেলেছেন, জীবন থেকে এত খারাপ এক্সপিরিয়েন্স আপনাদের হয়ে গেছে যে আপনারা এই মুহূর্তে স্পিরিচুয়ালি গ্রোথ করার চেষ্টা করছেন। এরকম কোনো সিচুয়েশান যদি এসেও থাকে যে আপনি জীবনে কোনো কিছুর প্রতি ইনভলভ হতে চাইছেন, তাও আপনি ইনভলভ হতে পারছেন না, মানে আপনার মেন্টাল স্টেটটাই এই জায়গায় চলে গেছে যে আপনি আর কোনো বাজে জিনিসের প্রতি আপনার ইনভলভমেন্টই নেই, আপনি পুরোপুরি সব কিছু থেকে, মানে বলে না একটা কথা আছে আমাদের স্পিরিচুয়ালিটিতে, মুক্ত পুরুষ, অর্থাৎ যার কোনো পিছুটান নেই, যে কিছু জীবন থেকে একটা কোনো বড় হয়তো ধাক্কা খেয়েছেন হতে পারে, সেখান থেকে আপনি এখন এমন জায়গায় চলে গেছেন যে আপনি আর কোনো কিছুতেই রিয়্যাক্ট করছেন না। আপনি যদি কোনো কিছুর মধ্যে ইনভলভ হবেন বলে মনেও করছেন, তাও আপনি ইনভলভ হতে পারছেন না। আপনার লাইফের এই মুহূর্তে স্পেসটাই এই জায়গায় আছে, মেন্টাল স্পেসকে, মেন্টাল পিসকে আপনি সব থেকে বড় করে দেখছেন এই মুহূর্তে। এটা হচ্ছে আপনার এনার্জি, আপনি এইভাবে আছেন। ঠিক আছে, এটা এখানে রাখছি, সরি। তাহলে চলুন দেখে নিই, যেটা প্রশ্ন আমাদের ছিল একদম প্রথমে, কারা আপনার শত্রু, কে আপনাকে তার নিজের শত্রু বলে মনে করে, কে তারা বিহেভ করছে। আমি এখানে চেষ্টা করব যে আপনার যারা শত্রু আছে বা যারা আপনাকে নিয়ে, আপনার জন্য যাদের খারাপ নেগেটিভ এনার্জি আছে, তারা কে, কোন জায়গা থেকে বিলং করছে, তারা কেমন দেখতে, এজ কেমন, সেগুলো একটুখানি বোঝার চেষ্টা আমি করব। আমি এখানে 4টে কার্ড পেয়েছি না, কার্ডগুলো একটু দেখি কী কী আছে। বাহ, 10 of Cups, 2 of Swords, Temperance, 5 of Wands, 9 of Swords and Strength এর কার্ড। দেখতে পাচ্ছেন তো ঠিক করে? একটু সাজিয়ে নিই আগে। শত্রু তো আছে, এমনটা নয় যে নেই। বটম অফ দ্য ডেক কি আছে? চ্যারিয়ট কার্ড। শত্রু তো একটা দেখতে পাচ্ছি, হিডেন শত্রুই আছে আপনাদের। দেখুন, প্রথমে আমি দু একটা জিনিস বলি আপনাদের। শত্রু আছে মানে এটা ভাববেন না যে
আপনি কেন শত্রু আছে, আপনি তো কারোর ক্ষতি করেননি, তাহলে আপনার শত্রু কেন আছে। যারা জীবনে উন্নতি করে তাদের শত্রু থাকে। পৃথিবীর প্রত্যেকটি মানুষ যারা জীবনে উন্নতি করেছে, নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে, নিজে কিছু করেছে, তাদের শত্রু আছে। 200% তাদের শত্রু কিন্তু আছে, ঠিক আছে। আপনার প্রোগ্রেস দেখলে মানুষ আপনার ক্ষতি করবে, এটা স্বাভাবিক জিনিস। তো এই ভিডিওটা আমি কিন্তু আপনাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য একেবারেই করছি না। এই ভিডিওটা আমার এই কারণে বানানো, যাতে আপনারা গাইডেন্স পান, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনার শত্রু কে আছে, কে বা কারা আপনার শত্রু। আমি এখানে পুরোপুরি চেষ্টা করবো এক্স্যাক্ট তারা কোন রাশি, কেমন দেখতে, কোন খান থেকে তারা বিলং করে, এই জিনিসগুলো বলার, ঠিক আছে। তো এখান থেকে আমি প্রথমেই রাশিগুলো বলে দিই। আপনার শত্রু যিনি আছেন, যিনি আপনার ক্ষতি চাইছেন, যিনি আপনার ব্যাক পিচিং করেন, তিনি হতে পারেন যে রাশিগুলোর, সেগুলো হচ্ছে ক্যান্সার, স্করপিও, মিন অর্থাৎ কর্কট, বৃশ্চিক, এবং ক্যান্সার, স্করপিও, স্পাইসিস অর্থাৎ কর্কট, বৃশ্চিক, মিন, এবং তার সাথে আছে হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস অর্থাৎ মিথুন, তুলা, কুম্ভ, এবং এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তো এই রাশিগুলোর এনার্জি কিন্তু আমি এখানে খুব বেশি করে পাচ্ছি। এবারে একটা জিনিস আপনাকে বলছি, যে আপনার শত্রু তাকে কিন্তু আপনি চোখ বন্ধ করে ভরসা করছেন। আপনি বুঝতেই পারছেন না যে আপনার জীবনে এত প্রবলেম আসছে কোথা থেকে। আপনি তাকে আপনার খুঁটিনাটি সমস্ত কিছু ডিটেলস শেয়ার করছেন, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কি করছেন, কবে কোথায় আপনার যাওয়ার আছে, কোন সময় আপনার কি উন্নতি হচ্ছে, কোন সময়ে আপনি জীবনে ঠিক রাইট কোনো পদক্ষেপ নিতে চাইছেন, কোন সময়ে আপনি জীবনে কোনো একটা ভালো কাজ করতে যাচ্ছেন, সমস্ত কিছু তাকে আপনি শেয়ার করছেন। আপনার ধারণাও নেই যে সে আপনার কাছে নেগেটিভ ভাইবস নিয়ে আসছে, নেগেটিভ এনার্জি নিয়ে আসছে। এই জিনিসটা কিন্তু আপনার একেবারে ধারণার মধ্যে নেই, কিন্তু সে করছে। এই জিনিসটা আপনি কিন্তু খুব ভালো করে একটু মাথায় রাখুন, যে আপনি বিশ্বাস করেছেন যে মানুষটাকে, সেই মানুষটাই আপনার কিন্তু লুকোনো শত্রু। এবার কয়েকটা জিনিস আপনাকে বলি। কাজের জায়গায় আপনার কিন্তু অতীতে কেউ ব্যাক পিচিং করেছে, বিট্রে করেছে, এই মুহূর্তেও করছে। কিন্তু সমস্যাটা হচ্ছে একদম কাজের শুরুতে আপনি যখন যেখানে জয়েন করেছিলেন, বা বিজনেসের শুরুতে আপনি যেখানে জয়েন করেছিলেন, সেখানে কিন্তু সে আপনার সঙ্গে বিট্রে করেছে, ঠিক আছে। এইবারে বিট্রে যখন করেছে তখন একবার সব জানাশোনা হয়ে গেছে, তখন আপনি একবার বুঝতে পেরে গেছেন যে সে আপনার সঙ্গে বিট্রে করছে। তখন কিন্তু সে আপনাকে, আপনি তাকে যাতে ফাঁসিয়ে না দেন, বা সে যাতে আপনার কাছ থেকে কোনো রকম হার্ম না হতে পারে, যেহেতু আপনার থেকে বিট্রে করেছে সে, সেই সময় সে আপনার কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছিল, ঠিক আছে। আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার মন ভালো, আপনার আছে, আপনার ইনটিউশন পাওয়ার আছে, সো আপনি বুঝতে পারছেন এই মুহূর্তে, এতটুকু শুনেই আপনি বুঝে গেছেন কাজের জায়গায় কে আপনার শত্রু আছে। সে আপনাকে ক্ষমা চেয়ে নিয়েছে, আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন যে হ্যাঁ আর জীবনে এই ধরনের জিনিস হবে না, এগুলো আর কিছু করব না, এই রকম। কিন্তু তারপরেও সে একই কাজ করেছে। সে এখন আপনার সামনে ভালো ব্যবহার করছে, আপনার সঙ্গে খুব ভালো তার ব্যবহার আছে, কিন্তু পিছনে পিছনে আপনার সে ব্যাকপিচিং করে যাচ্ছে। পিছনে সে এটা চাইছে যাতে আপনার ক্ষতি হয়, সেটা আপনার আড়ালে। সে আগের থেকে আরও বেশি সাবধান হয়েছে, আপনার ক্ষতি করে সে এমন একটা জায়গায় পৌঁছে গেছিলো যেখান থেকে আপনি তাকে ধরে ফেলেছেন বলে এখন সে আরও সাবধান হয়ে গেছে। সেই কারণে আপনি কিন্তু বুঝতে পারছেন না যে কে ক্ষতি করছে আপনার। আপনি তাকে বিশ্বাস করছেন, একবার ক্ষতি করেছে তা সত্ত্বেও আপনি তাকে বিশ্বাস করছেন, কিন্তু বিশ্বাস করুন সে বিশ্বাসের যোগ্য নয়। সেই আপনার পিছনে আপনার জন্য খারাপ এনার্জি আনছে, আপনার ক্ষতি করছে, আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছে গিয়ে গিয়ে আপনার নামে বাজে কথা বলে আসছে। যদি আপনি কোথাও অফিসে কাজ করেন তাহলে সে আপনার নামে গিয়ে কিন্তু আপনার যিনি হায়ার অথরিটি আছে তার কাছে বাজে কথা বলছে। আপনি যদি বিজনেস করেন সে তাহলে আপনার যাদের সঙ্গে কোলাবোরেশন হওয়ার কথা আছে, আপনার যারা পার্টি আছে অর্থাৎ আপনার যারা ডেটার্স আছে তাদের কাছে গিয়ে কিন্তু সে বাজে কথা বলছে আপনার নামে, যাতে আপনার বিজনেসে ক্ষতি হয়। আর সে এটা এতটাই চাতুরতার সঙ্গে করছে, চতুরতার সঙ্গে এতটাই লুকিয়ে চুরিয়ে করছে যে আপনি তাকে এই মুহূর্তে ধরতে পারছেন না।
আপনি বুঝতেই পারছেন না যে সে আপনার ক্ষতি করছে, তো তারপরে তো আপনার সন্দেহ হবে, তারপরে আপনি ধরতে পারবেন, তারপরে সমস্ত কিছু। আপনার সামনে তো সে খুব ভালো আছে, তো আপনারা এটা খুঁজে বের করার চেষ্টা করুন আপনাদের সঙ্গে আগে কে বিট্রে করেছে, তার বিহেভিয়ারকে আপনারা একটু খুব ভালো করে অবজার্ভ করুন। আপনারা অবজার্ভিং মোডে আছেন অলরেডি, ঠিক আছে, প্রথমেই যেটা বললাম। তো আপনি একটু ভালো করে অবজার্ভ করুন তার বিহেভিয়ারাল প্যাটার্নকে। যখনই আপনি সেটা অবজার্ভ করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে সে কি ভুল করছে কি না করছে, ঠিক আছে। আরও একটা জিনিস আমি এখানে বলতে পারছি যে আপনার পরিবারে, ঠিক আছে, আপনার পরিবারে কোনো মহিলা আছে যে কিন্তু আপনার সমস্ত ছোট ছোট জিনিসের খবর রাখছে। আপনি কোথায় যাচ্ছেন, আপনি কি করছেন, ইচ অ্যান্ড এভরিথিং। মানে আপনার সম্পর্কে কাজের জায়গাতেও দেখলাম যে সমস্ত খবর রাখছে, আপনার বাড়িতেও দেখছি যে কোনো একজন মহিলা আছেন যিনি আপনার সঙ্গে শত্রুতা করছেন। এটা একদম আমি ফ্যামিলিরই বলবো, রিলেটিভের মধ্যেই বলবো, প্রতিবেশী নেবারে যাব না, আপনার রিলেটিভের মধ্যেই কেউ আছে। আপনি বুঝতে পারেন, আপনার কাছে না সেই ইনটিউশন পাওয়ারটা আছে, যাতে করে আপনি বুঝতে পারছেন যে কে এই জিনিসটা করছে। আপনি জানেন তার এনার্জি ভালো নয়, সে সামনে এলে আপনার এনার্জি ড্রন হয়ে যায়, আপনি ভালোভাবে তার সঙ্গে থাকতে পারেন না, ভালোভাবে কথা বলতে পারেন না। আপনি কিন্তু সে সামনে এলে বুঝতে পারেন যে আপনার শরীরে কোনো রকমের অস্বস্তি হচ্ছে, আপনি কোনো রকমভাবে নেগেটিভিটির শিকার হচ্ছেন, আপনি এই জিনিসগুলো পরিষ্কার করে বুঝতে পারেন সে সামনে এলে। কিন্তু ব্যাপারটা কি হয়েছে না, আপনার মধ্যে পার্সোনালিটিটা এই জায়গায় আপনি পৌঁছে গেছেন যে আপনি কাউকে খারাপ কথা এখন বলেন না, বলতে চান না, বলতে পারেনও না। তো সেই সুযোগটা সেই মানুষটা নিচ্ছে, সে কিন্তু অন্য জায়গায় জায়গায় গিয়ে আপনার নামে সমালোচনা করে আসছে, আপনার সামনে অন্যজনের কথা বলে, অন্যজনের সামনে গিয়েও আপনার কথা বলে। পরিবারের মধ্যে এইরকম কোন মহিলা আছে একটু খুঁজে বের করার চেষ্টা করুন। একটু বয়স্ক মহিলা হবে, একটু এজেড, একেবারে মানে ইয়ং এজের নয়, মোটামুটি এই ধরে নিন আপনি 45-এর ওপরে, 45 থেকে ওই 65-70-র মধ্যে এজ, ঠিক আছে। তো আছে একটুখানি এই এনার্জিটা তার মধ্যে আছে, যে কিন্তু আপনার নামে সমালোচনা করছেন। এমনটা নয় যে সে শুধু আপনার নামে সমালোচনা করে, এটা তার ক্যারেক্টার, এটাই তার নেচার। আপনারা এটা বোঝার চেষ্টা করুন, তার একটু বুঝুন যে কোন ব্যক্তিটার কথা আমি বলার চেষ্টা করছি। দেখুন, যদি সেই ব্যক্তিটাকে আপনারা খুঁজে পান না, তাহলে কি হবে, আপনারা তার সঙ্গ এড়িয়ে চলতে পারবেন। কারোর প্রতি কিন্তু বদলা নেবার মনোভাব রাখবেন না বন্ধুরা। আপনি বদলা নিলে কি হবে না, আপনি যদি বলেন যে না ও আমার শত্রু, আমি বুঝতে পেরে গেছি, আমি চাই ওর ক্ষতি হোক, আপনি যদি কারোর ক্ষতি চান না, আপনি যে ভাইবসটার মধ্যে চলে যাবেন সেই ভাইবসটা কিন্তু উল্টে আপনার ক্ষতি করবে। সো কারোর ক্ষতি কোনো দিন চাইবেন না, ছেড়ে দিন, ইউনিভার্সের ওপর ছেড়ে দিন, ইউনিভার্স ঠিক তার বিচার করে নেবে, আপনাকে চিন্তা করতে হবে না তার বিচার নিয়ে। একটা জিনিস আপনাকে আমি এই পুরো রিডিংটা থেকে, তো আমি মোটামুটিভাবে আপনার শত্রু পেলাম এখানে দুজন, কাজের জায়গায়, বাড়ির মধ্যে। তো মোটামুটি আমি আশা করছি আপনারা বুঝতে পেরে যাবেন যে কে আপনার শত্রু। যদি তাও কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট বক্সে, আমি সেই অনুযায়ী আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো এই রিডিং থেকে। এবার আপনাকে আমি কয়েকটা জিনিস বলি, এর গাইডেন্স হিসাবে আমি কি দিতে চাইছি আপনাদের। আপনি নিজের সম্পর্কে ইনফরমেশান একটু কম দিন সবাইকে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি খারাপ থাকেন, ওই মোটামুটি ধরুন 5-10% মানুষ চাইবে আপনার ভালো হোক, বাকি সবাই কিন্তু আপনার খারাপ হওয়াতেই খুশি হবে। মানুষ এমন একটি প্রজাতি, এমন একটা তার মানে কি বলবো, এখন স্পেশালি এই কলিযুগের আমাদের প্রতিটা মানুষের এমন একটা ধর্ম হয়ে গেছে, এমন একটা ইন্টেনশন হয়ে গেছে, আমরা মানুষের ক্ষতি দেখলে বেশি আনন্দিত হয়। নিজের সম্পর্কে ইনফরমেশান কাউকে শেয়ার করবেন না। কোথায় যাচ্ছেন, কি করছেন, কোনো বড় কাজ করতে যাচ্ছেন, কোনো বড় ডিল সাইন করতে যাচ্ছেন, নতুন কোথাও জব লেগেছে, কিছু শেয়ার করবেন না। নতুন গাড়ি কিনতে যাচ্ছেন, নতুন একটা বাড়ি তৈরি করছেন, কিছু শেয়ার করার প্রয়োজন নেই। একেবারে গৃহপ্রবেশে নিমন্ত্রণ করবেন, কোনো প্রয়োজন নেই আগে থাকতে জানানোর যে আজকে আমি লোন নিলাম, আজকে আমি বাড়িটা কিনতে যাচ্ছি, কিছু জানানোর প্রয়োজন নেই। সোশ্যাল মিডিয়াতে নিজের সম্পর্কে ইচ অ্যান্ড এভরিথিং শেয়ার করাটা একটু বন্ধ করুন, তাহলেই দেখবেন জীবন থেকে আপনার 80% শত্রু ওখানেই কমে গেছে, ঠিক আছে। তো এটাই আপনাদের জন্য গাইডেন্স ছিল। গ্রুপ নাম্বার 1-এর রিডিংটা আমি এখানেই শেষ করছি।
যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রিডিংটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন অ্যান্ড শেয়ার করুন। আপনারা প্লিজ কমেন্ট করুন, একটু আমার ভালো লাগবে। আপনারা কি বুঝছেন, আপনাদের কি ভালো লাগছে, আমিও তাহলে জানতে পারবো না। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রিপশন আমার পুরো দুনিয়া। আমি এই জন্যই রিডিং করি, যাতে আপনাদের শুধুমাত্র ভালোবাসার জন্য। ঠিক আছে, তাহলে চলুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবেন সবাই। হ্যালো পাইল নাম্বার 2, যারা এই কার্ডের এই ছবিটা অথবা এক্সপিরিয়েন্সিং এই লেখাটাকে দেখে অ্যাট্রাক্ট হয়েছেন তাদের রিডিং আমি শুরু করছি। প্রথমেই আপনাদের এই কার্ডটা চুজ করার জন্য যে এনার্জির প্রয়োজন হয়েছে, আপনারা এই মুহূর্তে যে এনার্জির মধ্যে আছেন সেটা হচ্ছে আপনারা এই মুহূর্তে মানে কি বলবো, জীবনে সমস্ত কিছুর এক্সপিরিয়েন্স নিতে চাইছেন। আপনারা চাইছেন আমি সমস্ত কিছু দেখব, খারাপ, ভালো, ঠিক, ভুল, সমস্ত কিছু, মানে যে কোনো রকমের মেন্টাল স্টেট হতে পারে, যে কোনো রকমের একটা মানুষ যে বিহেভিয়ারাল স্টেটের মধ্য দিয়ে যেতে পারে, আপনি চাইছেন যে সমস্ত রকমের স্টেটগুলোতে যাতে আপনি দেখতে পান। এই কার্ডটা যদি খুব ভালো করে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এই গাছটা কিন্তু খুব বৃদ্ধ গাছ। আপনারা একটু এজেড পারসন, মানে আফটার 25 ধরুন, এরকম বেশিরভাগ মানুষটাকে বলছি আমি। আপনারা চাইছেন এই মুহূর্তে, মানে অনেক কিছু সহ্য করে ফেলেছেন অলরেডি জীবনে এত কিছু এক্সপিরিয়েন্স করেছেন আপনারা যে সেইগুলো মানে সহ্য করতে করতে আপনারা এখন হাল ছেড়ে দিয়েছেন যে ঠিক আছে চলো, আমার কাজ আমি করব, আমি শুধু ভালোটাই করে যাব, খারাপটাকে আমি জীবনে নেবো না, খারাপ চিন্তা ভাবনাও করবো না, খারাপ কিছু ভাববও না। এই জিনিসের মধ্যে আপনি কিন্তু চলে এসেছেন, আপনি ভাবেনও সেটা। তো দেখুন, গাছ যেমন যতই বয়স্ক হোক, যতই খারাপ সময় দেখুক, যাই দেখুক, সে তার ফুল দিতে ভোলে না। আপনিও তেমন আপনার হাম্বলনেস দিয়ে মানুষের কিন্তু উপকার করে যান। আপনাদের আমি কয়েকটা জিনিস অনুরোধ করব, আপনারা একটু নেচারের সঙ্গে একত্র হন। কখনো কোনো গাছকে জড়িয়ে ধরেছেন আপনারা? যদি না ধরে থাকেন প্লিজ করুন। গাছকে যখনই জড়িয়ে ধরবেন না, তখন আপনাদের ঠিক ভগবানের মতো একটা, মানে ভগবানকে জড়িয়ে ধরার মতো একটা এক্সপিরিয়েন্স হবে আপনাদের। দেখবেন গাছেরা কি সুন্দর কথা বলে, তাদের সঙ্গে কমিউনিকেট করলে আপনি বুঝতে পারবেন যে তাদের মধ্যেও প্রাণ আছে, যেটা জগদীশচন্দ্র বসু আমাদের শিখিয়ে গেছেন। তার কথাটা নেই বলছি, গাছের মধ্যে যে প্রাণ আছে এটা আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনারা তার সাথে কমিউনিকেট করবেন, আপনারা তাকে ভালোবাসবেন। আপনাদের আরও কয়েকটা জিনিস আমি বলছি, আপনারা কোনো বাচ্চার চোখের দিকে একটু তাকিয়ে থাকুন, দেখবেন আপনারা নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে পারছেন, নতুন কোনো দুনিয়া আপনার সামনে খুলে যাবে। কোনো বন্ধুর চোখের দিকে তাকিয়ে থাকুন, যাকে আপনি ভালোবাসেন তার চোখের দিকে তাকিয়ে থাকুন, আপনার মায়ের চোখের দিকে তাকিয়ে থাকুন। মানুষের সঙ্গে আই কন্ট্যাক্টে যান। আপনি যখনই মানুষের সঙ্গে আই কন্ট্যাক্টে যাবেন তখন আপনি দেখবেন ইমোশনসের একটা নতুন নতুন দিক আপনার সামনে খুলে যাচ্ছে, আপনি খুব ভালো থাকতে পারবেন। এটা আমি আপনাদের অনুরোধ করব, আপনি একটু আই কন্ট্যাক্টে যান। চলুন তাহলে দেখে নিই কে আপনার শত্রু, কারা আপনার সম্পর্কে খারাপ জিনিস ভাবে, কারা আপনাকে ব্যাড যে ভাইবস আছে। প্রথমেই কি এলো আমার কাছে, পেজ অফ কাপস, ব্যাড ভাইবস আছে, এটা কারা আপনাকে সেন্ড করছে আপনার ব্যাড ভাইবসটা, এগুলো আমি একটু দেখে নিই। সবার প্রথম তো আমি আপনাকে বলবো, জীবনে উন্নতি করলে শত্রু থাকবে। শত্রু আছে মানে সেটাকে নিয়ে কিন্তু চিন্তা করার কিছু নেই, শত্রু জীবনে থাকবেই, শত্রু থাকাটাই স্বাভাবিক। প্রত্যেক মানুষকে কেউ না কেউ নেগেটিভ এনার্জি সেন্ড করেই এবং কেউ না কেউ চাই তার ক্ষতি হোক। এই ভিডিওটা আমার এই কারণে করা যাতে আপনারা এখান থেকে গাইডেন্স পান। আমি আপনাদের বলার চেষ্টা করব তারা কোন রাশি এবং তাদের দেখতে কেমন, তাদের এজ কেমন, তারা কোন জায়গায় থাকে, এই কারণে বলার চেষ্টা করব যাতে আপনারা এই জিনিসগুলো থেকে একটু অ্যাওয়ার হতে পারেন। এই জিনিসগুলো যদি আপনারা একটু বুঝতে পারেন, আপনারা একটু জানতে পারেন, তাহলে কি হবে না, জীবনে আপনারা অনেক কিছু মানে কি বলুন তো, খারাপটা এড়িয়ে চলতে পারবেন আর কি। ওকে, বটম অফ দ্য ডেক আমার কাছে আছে কুইন অফ কাপস। তো আমি কী পেলাম, পেজ অফ কাপস, 2 of swords, 6 of pentacles, 8 of wands, 6 of wands, 10 of cups and the lover's card. বটম অফ দ্য ডেক আমার কাছে আছে কুইন অফ কাপস। তো
তো প্রথমেই আমি বলি, আমার কিন্তু এখানে অলরেডি সবকটা রাশির মানুষই কভার হয়ে গেছেন। এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, মকর, বিশ্বকন্যা, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ক্যান্সার, স্করপিও, পাইসিস অর্থাৎ কর্কট, বৃশ্চিক এবং মীন সবকটা রাশির মানুষই আছে। সুতরাং মানে আপনাদের যারা শত্রুপক্ষ আছে বা যে আপনার সম্পর্কে খারাপ ভাবে, আপনাকে যে খারাপ ভাইবস পাঠায়, সে কিন্তু যে কোনো রাশিরই মানুষ হতে পারে। এর আগের পাইলে যেমন আমি কিন্তু লিমিটেড পেয়েছিলাম, একটা গ্রুপ আমি পাইনি, এইখানে কিন্তু আমি সবকটা গ্রুপই পেয়ে গেলাম। তো আপনাকে প্রথমেই আমি যে জিনিসটা বলবো এই পাইলটা থেকে, সেটা হচ্ছে আপনার আশেপাশের মানুষের থেকে একটু প্লিজ সতর্ক থাকুন। আপনার প্রতিবেশীরা সবাই ভালো নয়। সবাই ভালো নয় মানে কিন্তু এটা নয় যে প্রত্যেকেই খারাপ। সবাই ভালো নয় মানে হচ্ছে মানে কিছু লিমিটেড মানুষের কথা বলছি আমি। এমনটা নয় যে আপনি পুরো খারাপ প্রতিবেশী পেয়েছেন, প্রতিবেশী সবাই আপনাকে হিংসা করেন, না। কিছু কিছু মানুষ আছে প্রতিবেশীর মধ্যে যারা আপনাকে হিংসা করে। সেই প্রতিবেশীর মধ্যে এরকমও আছে, কেউ হয়তো আপনার পাড়ার মধ্যেই বা আপনার কলোনির মধ্যে, আপনার সোসাইটির মধ্যে ছোটোবেলায় আপনাকে লাভ রিলেশনশিপের মধ্যে আপনারা ছিলেন, হতে পারে আপনাদের মধ্যে কোনো সম্পর্কও ছিল, হতে পারে, এই জিনিসটার একটা চান্সেস আছে। এছাড়াও আপনার প্রতিবেশীদের মধ্যেই কিন্তু কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি। আমি চেষ্টা করছি তারা কেমন, কি দেখতে, কিভাবে ব্যবহার করে আপনার সঙ্গে সেটা বলার, যাতে আপনারা তাকে চিনতে পারেন। এদের মধ্যে কেউ এরকম আছে যার সাথে আপনি মানে আপনার পাস্টের সাথে কেউ কানেক্টেড, ঠিক আছে? পাস্টে আপনাদের খুব ভালো রিলেশন ছিল, খুব স্ট্রং একটা বন্ড ছিল আপনাদের, খুশির সময় আপনারা কাটিয়েছেন একসঙ্গে। কিন্তু এখন সময়টা একটু, সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। আমি একটা এনার্জি এরকম পাচ্ছি যে পাস্টে আপনি কোনো একটা ব্যক্তির সঙ্গে রিলেশনশিপে ছিলেন, যে কোনো কারণে হোক সেই রিলেশনশিপটা থেকে কিন্তু আপনি এগিয়ে গেছেন, সেই রিলেশনশিপটার মধ্যে আপনি এখন নেই, আপনি মুভ অন করেছেন সেই রিলেশনশিপটা থেকে। এবার আপনার এই যে মুভ অন করাটা, সেটা কিন্তু সে মেনে নিতে পারছে না। আপনি আফটার ক্লোজ অফ দিস রিলেশনশিপ, পাস্টে যে রিলেশনশিপটায় ছিলেন, সেই রিলেশনশিপটা থেকে আপনি যখন মুভ অন করে গেছেন, করে গিয়ে আপনি নতুন যে রিলেশনশিপে আছেন, সেখানে কিন্তু আপনি আগের তুলনায় ভালো আছেন, আপনি সব দিক থেকে এগিয়ে গেছেন। মানে আপনার লাইফে আপনি এখন অনেক জেনারিয়াস হয়েছেন, আপনি এখন অনেক কাইন্ড হয়েছেন। আগে আপনি যে রিলেশনশিপে ছিলেন, সেই রিলেশনশিপটা কিন্তু আপনার এটা মনে হয়েছে যে সেই রিলেশনশিপটা হয়তো শুধুমাত্র ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্যই ছিল, অর্থাৎ যার সঙ্গে আপনি রিলেশনশিপে ছিলেন সে মানে সেখানে খুব মিউচুয়াল খুব একটা ছিল না, একজন দিয়ে যাবে একজন নিয়ে যাবে, এই ধরনের রিলেশনশিপের মধ্যে আপনি ছিলেন। সেখান থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। কিন্তু সেই রিলেশনশিপে এখন, সে যে ব্যক্তির সঙ্গে আপনি রিলেশনশিপে ছিলেন, সে প্লাস তার বাড়ির লোকও কিন্তু এখন আপনাকে জন্য ব্যাড একটা ভাইব পাঠাচ্ছে। এটা আপনার খুব ক্লোজেস্ট এরিয়ার মধ্যে, খুব বেশি বাইরের এরিয়ার মধ্যে নয়। আপনি যে লাইফে এগিয়ে গেছেন, আপনি এই মুহূর্তে কিন্তু হাম্বেল আছেন, এইটা দেখে কিন্তু সে আর মানে ভালো থাকতে পারছে না। সে ভাবছে যে আমাকে ছেড়ে চলে গেছে, চলে গিয়ে ও কী করে ভালো আছে, আমি তো ভালো নেই। সে কিন্তু নিজের তার এনার্জি স্টাক করে রেখেছে, সেই এনার্জি থেকে বেরোতেই পারেনি, এবং সে নিজে ভালো নেই। সে এখন ভাবছে আমাকে ছেড়ে চলে গেছে, কি করে সে ভালো থাকতে পারে। এইরকম একটা ব্যাড ভাইব সে আপনাকে সবসময় পাঠাচ্ছে। সে চাইছে কিন্তু এখন আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট করতে। আপনি যে লাইফে ভালো আছেন, আপনি লাইফে যে অলরেডি মুভ অন করে গেছেন, এই জিনিসটা কিন্তু সে একেবারেই সহ্য করতে চাইছে না। সে চাইছেই যে আপনার মধ্যে যাতে প্রবলেম ক্রিয়েট করুক। আপনাকে একটা সাজেশন দিচ্ছি, সিক্রেট কাউকে বলবেন না। কি করছেন, কোথায় যাচ্ছেন, কার সাথে মেলামেশা করছেন, আপনার নেক্সট মুভ কি, কাউকে বলবেন না। আপনার থেকে দূরে গিয়ে কিন্তু সে কষ্ট পাচ্ছে, এমনটা নয় যে সে কষ্ট পাচ্ছে না, ঠিক আছে? সে কষ্ট পাচ্ছে আপনার থেকে দূরে গিয়ে, কিন্তু স্টিল আপনি ভালো আছেন এটা সে সহ্য করতে পারছে না। মোটামুটি ভাবে ধরুন আপনি লাস্ট 2 to 4 months, 2 থেকে 4 মাসের মধ্যে সে আপনার লাইফে কিছু প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে। আপনি একটা আপনার মধ্যে কিন্তু ব্যারিয়ার দিয়ে রেখেছেন, একটা বাউন্ডারিজ আপনি কিন্তু আপনার লাইফে অলরেডি দিয়ে রেখেছেন। সেই বাউন্ডারিজকে সে পার করতে পারছে না, কিন্তু সে খুব চাইছে যে সেই বাউন্ডারি পেরিয়ে এসে সে আপনাকে আরও বেশি মানে কি বলবো, আপনার ক্ষতি করতে চাইছে মেন্টালি, আপনার মেন্টাল পিসকে সে নষ্ট করতে চাইছে।
যে কারণে আপনার নামে সমালোচনাও হচ্ছে বাইরে। তো এটা আপনার লাভড ওয়ান অ্যান্ড তার ফ্যামিলি, এরা আপনার জন্য খুব খারাপ একটা নেগেটিভ এনার্জি নিয়ে এসছে। ঠিক আছে, এবারে দেখুন আপনি ফিনান্সিয়ালি আরও স্ট্রং হয়েছেন। সেই ব্যক্তিটার কাছ থেকে বেরিয়ে এসে আপনি কিন্তু ফিনান্সিয়ালি আরও স্ট্রং হয়েছেন। এটা দেখেও তার কষ্ট হচ্ছে যে ফিনান্সিয়ালি স্ট্রং হয়ে গেছে, আরও বেশি কাইন্ড হয়ে গেছে মানুষের কারোর, মানে আপনি এখন মোট কথা লোকের কে কী করছে কে কী বলছে এটা দেখেন না, এই জিনিসটা ওর আরও খারাপ লাগছে। তো একটু বোঝার চেষ্টা করুন এরকম কার সাথে আপনার রিলেশনশিপ ছিল, কে আপনার ক্ষতি চাইছে। আরও একটা জিনিস আমি আপনাকে বলছি, ওয়ার্ক প্লেসে কিন্তু আপনার একটা সমস্যা চলছে। দাঁড়ান আমি আর একটুখানি ক্লিয়ার হই। ইয়েস, ওয়ার্ক প্লেসে আপনার একটা সমস্যা কিন্তু চলছে। ওয়ার্ক প্লেসে আপনি যে ভালো করছেন, আপনার যে হার্ডওয়ার্ক করে আপনি একটা জায়গায় পৌঁছেছেন, এটা দেখে কিন্তু আপনার প্রতি কেউ হিংসা করছে ওয়ার্ক প্লেসে। আপনি এরকম কাউকে ওয়ার্ক প্লেসে আপনার দেখবেন যে সে সারাদিন কাজ করছে না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আপনি তার কাজ করে দিচ্ছেন, বা ধরুন আপনার সিনিয়র যিনি আছেন তিনি কোনো কাজ দিচ্ছেন, এটা তো আমার কাজ নয় বলে এড়িয়ে যাচ্ছে, বলে আপনাকে কাজ দিয়ে দিচ্ছে, আপনি করছেনও, আপনি না বলতে পারছেন না, কিন্তু তা সত্ত্বেও সে তারপরে কি করছে, আপনার কাজের ক্রেডিট নিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি ওকে বলেছিলাম এইভাবে করতে, তাইও এইভাবে করছে। এইরকম একটা এনার্জি আপনার ওয়ার্ক প্লেসে কিন্তু দেখতে পাচ্ছি আমি। আপনি বুঝে যাচ্ছেন যে কি হচ্ছে। আপনি আগে কি করতেন, তার সঙ্গে আইডিয়া শেয়ার করতেন যে এই কাজটা এইভাবে করলে ভালো হবে, এই কাজটা এইভাবে করা উচিত, এইভাবে করলে আরও কম সময়ের মধ্যে কাজটা ডেলিভার্ড হবে, এই জিনিসগুলো আপনি বলতেন। আপনার থেকে আইডিয়া নিয়ে নিয়ে আপনার সিনিয়রকে জানিয়ে দিত যেটা তার নিজের আইডিয়া। আপনি যেহেতু একটুখানি নরম স্বভাবের মানুষ আর কি, আপনি নিজে একটু নরম স্বভাবের মানুষ, আপনি ঝামেলার ভয়ে কিছু কোনোদিন বলেননি। এখন আপনি কি করছেন, তার সঙ্গে আইডিয়া শেয়ার করাটাই বন্ধ করে দিয়েছেন। আপনি একটু লেট গোর এনার্জির মধ্যে আছেন। ঠিক আছে, মানুষকে খুব জলদি ক্ষমা করে দিতে চান আর কি। আরেকটা জিনিস বলছি, আপনার জীবনে কেউ আছে যার সাথে আপনার ফ্যামিলির মধ্যে, ঠিক আছে, যার সাথে আপনি সব কিছু শেয়ার করছেন আপনার ফ্যামিলির মধ্যে, আপনি নিজেই তাকে গিয়ে সব কিছু বলেন। তো তার মধ্যেও একটা এই এনার্জি দেখতে পাচ্ছি কিন্তু, যে আপনি নিজে যাকে সব কিছু বলছেন সে কিন্তু আপনাকে একটুখানি স্টাগন্যান্ট এনার্জির মধ্যে রাখছে, আপনার একটু প্রবলেম ক্রিয়েট করছে। তো সবাইকে সবটা বলার কোনো প্রয়োজন নেই, কারণ আপনাকে খারাপ দেখলে কিছু মানুষ ভালোও থাকে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আপনার লাভড ওয়ানের কে আছেন পাস্টে, তার কাছ থেকে একটুখানি দূরে থাকবেন, তার ফ্যামিলি থেকে একটু দূরে থাকবেন। আর আপনাদের আমি একটা জিনিস অনুরোধ করব, বাইরের কেউ কিছু কিন্তু আপনাকে কিছু খেতে দিলে খাবেন না। সাপোজ ধরুন আপনার যদি মনে হয়ে থাকে যে এই মানুষটার থেকে আমার নেগেটিভ এনার্জি আসছে, আপনি কিন্তু প্লিজ সেই নেগেটিভ এনার্জিটা দূর করার জন্য কিছু খেতে দিলেও খাবেন না। দেখবেন বাইরের খাবার আপনি যত কম খাচ্ছেন, অন্যজনের বাড়ির খাবার আপনি যত কম খাচ্ছেন, আপনার মধ্যে তত কম নেগেটিভ এনার্জি আসছে। নেগেটিভ এনার্জি কী করে দূর করবেন তার জন্য আমার একটা ভিডিও শেয়ারও করা আছে। আমি আপনাদের এখানে রেমেডিয়াল পার্ট গিয়ে প্লেলিস্টে রেমেডি পার্টে চলে যাবেন, ওখানেও দেখতে পাবেন। আমি চেষ্টা করব এখানে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিতে, আপনারা ওখান থেকেও দেখতে পারেন। একটু বাড়ি ক্লিনস করুন, একটু অফিসকে ক্লিনস করার চেষ্টা করুন, অফিসে যখন যাবেন পকেটে একটু কর্পূর রাখার চেষ্টা করুন, পার্সে একটু কর্পূর রেখে দিন। এগুলো আপনাদের এনার্জিকে ক্লিন করবে। আপনি পজিটিভ এনার্জিতে আছেন, আরও একটু যদি পজিটিভ এনার্জিতে থাকেন তাহলে আপনার জন্য এটা খুব ভালো হবে। ঠিক আছে, তাহলে গ্রুপ 2 এর রিডিং আমি এই পর্যন্তই রাখলাম। আপনারা এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রিপশন আমার পুরো দুনিয়া। আপনাদের ভালোবাসার জন্যই আমার ভিডিও বানানো, আর কিছু না। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। পজিটিভ থাকবেন অবশ্যই। টাটা, ভালো থাকবেন সবাই।